গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ম্যাডলি বাংলি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি, কারণ অফিসে এত কাজের চাপ। মোটামুটি সকালে বসি, সকাল থেকে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা চলে যায় সারাদিন কাজের চাপে। বিকজ একটা আর্জেন্ট ডেলিভারি আছে প্রজেক্টে, তো তার জন্য একটু কাজের চাপ ইদানিং যাচ্ছে। আর সেজন্য আমি না কোনো ব্লগ শ্যুট করতে পারছি না, অনেক ব্লগ জমে আছে যেগুলোকে আমি এডিটও করতে পারছি না, মানে সময়ের অভাবে। তো যাই হোক, আজকে নতুন একটা ব্লগ। আজকে অফিসে এসেছি, আজকে বুধবার, সকাল এখন 11:30 মতো বাজে। আর আপনাদের সাথে শেয়ার করব অফিসের টুকটাক জিনিসপত্র, যেমন আমি করি তো সারাদিনের যা যা হয়। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। লাস্ট উইকে লেন্সকার্ট থেকে আমি আই গ্লাসটা নিয়েছিলাম, যেটাকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মানে আনবক্সিং করেছিলাম, কিন্তু আনবক্সিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যদি এই গ্লাসটা আপনাদের কারোর পছন্দ হয় নেয়ার মতন, তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি কমেন্টে আপনাদেরকে লেন্সকার্টের গ্লাসটার যে লিঙ্কটা আছে তো সেটাকে শেয়ার করে দেবো। যাই হোক, আজকের ব্লগটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন ম্যাডলি বাংলি। অফিসে এত কাজের চাপ ইদানিং চলছে যে অফিসে বাকি জায়গাগুলো যে আপনাদের একবার ঘুরে দেখাবো, তো সেটাও পসিবল হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে একটু হালকা আছে বলেই আজকে মোটামুটি একটু বেরোতে পেরেছি। আর আমি নিজেও দেখবো, তো আপনাদেরকেও দেখাবো, সাথে আমি নিজেও ঘুরবো, একটু দেখবো। তো যাই হোক, এখন যে দিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে গেট নাম্বার 6। তো আমাদের মোটামুটি গেট 1, 2, 3 এরকম করে অনেকগুলো গেট আছে, যেগুলো মেন রোডের সাথে সবগুলোই কানেক্টেড। তো এটা হচ্ছে গেট 6। তো গেট 6টা আমার অ্যাকচুয়ালি বিল্ডিং এর একটু কাছেই পড়ে, তো যার জন্য আমি এখন এই গেটটা দিয়েই ঢুকি পাঞ্চ করে, এবং এই গেটটা দিয়ে সোজা চলে গেলে আমার বিল্ডিংটা একদম বাদিকেই পড়ে যায়। এই গেটের একদম সামনেই আছে হচ্ছে ব্যাডমিন্টন একটা কোর্ট আছে, একটা সেলফি বুথ টাইপের আছে, যেখানে এই যে আই লাভ ইনফি ব্যাঙ্গালোর লেখা আছে। অ্যাকচুয়ালি আমাদের এই পুরো ক্যাম্পাসটা শনিবার করে, মানে উইকেন্ডে শনিবার করে খোলা থাকে শুধুমাত্র ভিজিটারদের জন্যই। মানে শনিবার দিন আপনি আপনার পরিবারের লোকজন, আপনার বন্ধু বান্ধবদের নিয়ে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাতে পারেন। তো তার জন্য প্রচুর লোক শনিবার করে আসে, এবং এই শুধুমাত্র ক্যাম্পাসটা ঘোরার জন্য। এখানে যে ব্যাডমিন্টন কোর্টটা আছে সেটা মোটামুটি ওই 4টে, 4:30 থেকে বিকেলে খুলে যায়, কারণ তার আগে এত রোদ, আপনি চাইলেও ওই রোদের মধ্যে ব্যাডমিন্টন খেলতে পারবেন না। তো ক্রিকেট গ্রাউন্ডটাও এখানেই আছে ওই পাশে। তো দুটো খেলার গ্রাউন্ডই এখানে, কিন্তু বিকেল বেলা থেকে মোটামুটি ভিড় জমতে শুরু করে 4টে, 4:30 পর। তো অফিসের কাজের পরে সবাই একটু লেজার টাইমটা এখানেই কাটায়। এছাড়াও আছে সেটা হচ্ছে গেমিং একটা রুম আছে, গেমিং জোন। তো সেটা আমি নিজেও আগে জানতাম না, আমি হঠাৎই সেটা জানলাম। তো যাই হোক, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু চলুন এই দিকটা দেখি, কি সুন্দর করে সাজানো না, মনে হয় সত্যি মনে হয় যেন অফিসে কাজ না থাকলেও মনে হয় যাই অফিস থেকে একটু ঘুরে আসি। মানে এত ভালো লাগে, এত গ্রিনারি, আর এত সুন্দর করে অফিসটা মানে বানানো, এত সুন্দর করে ডেকোরেট করা, ভীষণ ভালো লাগে। মানে গাছ গাছালি দেখতে কার না ভালো লাগে। আর এই যে পুরো মানে এত সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা, কেউ না দেখলে বিশ্বাস করবে না। মানে আমার তো ভীষণ ভালো লাগে, মানে নিস্তব্ধ, একেবারে পিওর সাইলেন্স যাকে বলে। তো এই হচ্ছে আমাদের গেমিং জোনটা, গেমিং রুম যেখানে আছে পুল টেবিল, অনেকগুলো পুল টেবিল আছে, প্রায় মানে 8টা থেকে 10টা মতো পুল টেবিল আছে। তো এখানে অনেকে মিলে খেলতে পারেন। বিকেলের দিকটায় খোলে, মোটামুটি 4টে, 4:30 নাগাদ হয়তো খুলে যায়, তখন সবাই এখানে এসে গেমিং জোনে পুল খেলে। আর শনিবার দিনটা খোলা থাকে, ওই হাফ বেলা মতো খোলা থাকে, যাতে বাইরের লোকজন যখন আসে, ভিজিটাররা, তারা এসে যেন এই জিনিসগুলো দেখতে পারে, বা খেলার ইচ্ছা হলেও সেটা যেন খেলতে পারে। আর এখানে এই যে সাইডে বক্স করা রয়েছে, এখানে বাইরে যখন ভিজিটাররা আসে তখন তারা তাদের ব্যাগপত্র এই জিনিসগুলো রাখতে পারে। আর আছে এখানে আছে বোলিং জোন। তো বোলিং জোনটাও আছে ভেতরে। আর আমার তো বোলিং খেলতে ভীষণই ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখানে যেহেতু কোনো টিম নেই, কোনো সেরকম ভাবে চেনা পরিচিত কেউ নেই, তো আমি মোটামুটি এখানে আর খেলার সুযোগ পেলাম না। তবু যাই হোক, দেখে ভালো লাগলো যে এত সুন্দর একটা গেমিং জোন রয়েছে ক্যাম্পাসের ভেতরে। মানে সত্যি কি নেই ক্যাম্পাসের ভেতরে, সব আছে, সব। মানে সুপার মার্কেট থেকে শুরু করে গেমিং জোন, মানে
খেলাধুলার জায়গা, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো, মানে সত্যি না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর এর জন্যই স্যাটারডে করে ভিজিটারদের অ্যালাউ করে যে ভেতরে ঢুকে পুরো মানে ক্যাম্পাসটা ঘুরে দেখানোর জন্য। সত্যি ভাবুন, এক থেকে মোটামুটি 50টা বিল্ডিং এর আশেপাশে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখানো, মানে সেটাও একটা সারাদিনের মানে ছোটখাটো একটা ট্যুরই বটে। তো যাই হোক, আমার এই গেমিং জোনটা খুব ভালো লাগলো, কোনোদিন তো খেলার সুযোগ পাবো। আর এখানে এই যে ক্যান্টিনে এসেছিলাম খাবার খেতে, তো পাস করার সময় দেখলাম এখানে কিছু একটা শুটিং হচ্ছে। তো দেখে মনে হলো যে এআই এর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মার্কেটে খুব চর্চা, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই এখানে ইনফোসিস থেকে একটা একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে। তো সেটারই এখানে ডেমো চলছে আর সেটারই সেট আপ করা হয়েছে, এবং সেটার জন্যই এখানে মোটামুটি সবাইকে ডেকে ডেকে প্রত্যেকের এক্সপিরিয়েন্স জানানোর জন্য বলা হচ্ছে। আমিও চেষ্টা করলাম, আমিও মোটামুটি নিজের একটা প্রতিচ্ছবি বানানোর চেষ্টা করলাম এআই দিয়ে। তো সেটাই তৈরি হচ্ছে, দেখুন কি সুন্দর। Portrait is generated. তিনবার আপনি রিজেনারেট করতে পারেন, 3বার ট্রাই করতে পারেন আপনার নতুন নতুন একটা প্রতিচ্ছবি। কিন্তু আমি লোভে পড়ে 3rd নম্বরে গিয়ে দেখলাম যে না, আমার প্রথম দুটোই মানে সেকেন্ড ডেটা অবভিয়াসলি খুব ভালো ছিল। আপাতত চলে এসেছি লাঞ্চ করতে, ভাবলাম লা টেরেসে আজকে যাব। তো লা টেরেসটা আমাদের বিল্ডিং এর একদম অপোজিটে একটা ক্যান্টিন বলবো না, এটা একটা ক্যাফে, আর ক্যাফে কাম রেস্টুরেন্ট। তো এটাতে যাব ভেবেছিলাম, কিন্তু না, আজকে আর যাওয়া হবে না। আজকে যাব অন্য একটা ক্যাফেটেরিয়াতে। সেই ক্যাফেটেরিয়াতেও আপাতত কোনোদিন খাইনি। তো ওখানে শানে পাঞ্জাব বলে একটা দোকান আছে, তো শানে পাঞ্জাব একটাই দোকান আছে শানে পাঞ্জাব বলে, তো যেখানে মোটামুটি নর্থ ইন্ডিয়ান খাবার বেশ ভালোই পাওয়া যায়। আর ওটাও ওই বিল্ডিং 50-র উল্টো দিকে, মানে 50 বিল্ডিং এর সামনে যে ক্যাফেটেরিয়াটা সেটাতে আছে। খাবারের অপশন দেখে মোটামুটি খারাপ তো লাগলো না। আমি ওই রাইস আর চিকেনের একটা কম্বো নিয়েছি, ভেবেছিলাম একটু বিরিয়ানি খাবো। তো ওরা বিরিয়ানিটা আপাতত শেষ হয়ে গেছে, তো আমি একটু রাইস আর চিকেনের কম্বো নিয়েছি। তো এখানে ওটাই ওরা দিচ্ছে, তো দেখি কোয়ান্টিটি ওয়াইজ কতটা দেয়। আর যেহেতু প্রাইসটা মোটামুটি 100 টাকা মতো নিল, মানে এই কম্বোটা রাইস আর চিকেন দেবে, তো প্রাইস হচ্ছে 100। তো রাইসটা অনেকটাই দিচ্ছিল, আমি আবার ওনাকে বললাম দাদা আপনি কমিয়ে দিন। তো কমিয়ে দেওয়া মানেও তো ওদের ওই পুরো বাটি ভর্তি করে দিয়েছে, আমার জন্য ওটা অনেকটাই বেশি। তবুও চলুন যাই এবার লাঞ্চটা করে নিই। এই যে রাইস দিয়েছে, রাইসের সাথে আছে 1 বাটি চিকেন। তো চিকেনের কোয়ান্টিটি বেশ ভালো, মোটামুটি 1 বাটি চিকেন খেলেই আপনার পেটটা ভরে যাওয়া উচিত, আর সাথেও সামান্য একটু স্যালাড আছে। এবার লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করি, তারপরে আবার কাজে ফিরতে হবে। আরো টুকটাক জিনিসপত্র যা যা আছে সেগুলো চেষ্টা করবো আপনাদের সাথে দেখানোর। তো রাইসটা আমি জানি না এতটা খেতে পারবো কিনা, যতটা পারি ততটা খাবো, বাকিটা ফেলে দিতে আমার অ্যাকচুয়ালি খাবার নষ্ট করতে ভীষণ বাজে লাগে, মানে আমি নিজে করি না। তো কিছু করার নেই, কারণ অনেকটাই খাবার দিয়েছে, যতটা পারবো খাবো, বাকিটা ছেড়ে দিতে হবে। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, মানে বাকি ক্যান্টিনগুলোর তুলনায় আমার মনে হয় এইটাতে খাবার অনেকটাই ভালো, মানে অ্যাটলিস্ট মুখে ভালো লাগলো খেতে। খাবারের পরে এখানে বসেছি একটু লাস্সি নিয়ে, আর সামনে এই যে পিরামিড বিল্ডিংটা কি ভালো লাগে দেখতে, মানে দুপুরবেলার সূর্যের যে তাপটা পড়ছে, মানে সানলাইটটা পড়ে একটা রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে, সেটা ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, এবার লাস্সিটা খেয়ে দেখি কেমন বানিয়েছে। ভালোই বানিয়েছে, মানে খুব একটা খারাপ না।
খাওয়া দাওয়া হলো, ছবি তোলা হলো, ঘোরাঘুরিও হলো, এবার কাজে ফিরতে হবে। কারণ আস্তে আস্তে বেলা হয়ে আসছে, কাজটা শেষ করে বিকেলের বাস করে বাড়ি ফিরতে হবে, না হলে অনেক সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, আজকের দিনটাও এইভাবে কেটে গেল, বেশ ভালো কাটলো অফিসে। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, যেগুলো আমি নিজেও জানতাম না, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা দিনে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।